200 কোটি টাকা। তো 3টে বেসিন, 6টা সাব বেসিন, ওই নদী বন্ধন 200 কোটি টাকায় কি হবে? দেউচা পাচামি নাকি খুব হচ্ছে। দেউচা পাচামিতে দেখলাম ওই যে বীরভূম, বাংলা বীরভূম কোলফিল্ড, টাকা কত? 10 কোটি টাকা। এই যে এত পুরো আমরা আগে থেকে আজকে এটা বুক করেছিলাম, কারণ আমার রুমে এত সাংবাদিকরা ধরে। আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না, প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকা, 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে। সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আবার টাইম আছে, 6 মাস টাইম আছে। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো দুই হচ্ছে, আপনারা দেখেছেন গভর্নর কালকে পরশুদিনের স্পিচে, যে স্পিচে তিনি বলেছিলেন 10 তারিখে যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন করেছিল 44 লক্ষ, আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম 16 লক্ষ। কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি, মার্চের মধ্যে এই টাকাটা, ফেব্রুয়ারির মধ্যে 33 লক্ষ স্কলারশিপ হয়ে গেছে। 16 লক্ষ খরচ হয় 50,000 কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য, যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না, বা ফোন থাকলে হবে না, বা 2.5 লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে, এসব আছে। কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে, রূপশ্রীও পাচ্ছে, আবার যদি কেউ কিষাণ হয়, কিষাণ ভাতাটাও পাচ্ছে। আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 6 পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা 6 পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিই। পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকেই এটা লাভ হবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ 3টে ফেজে দেওয়া হয়। একটা হচ্ছে স্কুলে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার 18 বছরের মধ্যে বিয়ে না করলে আরও 25,000 টাকা পায় এক্সট্রা তার ব্যাংক অ্যাকাউন্টে। দ্বিতীয়টা হচ্ছে কলেজে, এবং তৃতীয় ফেজ করা হয়েছে ইউনিভার্সিটিতে। এবং 1 কোটি মেয়েরা আমার প্রায় 45 লক্ষ, তাদের যেহেতু সংখ্যাটা তাদের বেশি, আমাদের এক সেকেন্ড কত পায় সেটা
ঐক্যশ্রীটা আমি জানি পেনশনের প্রোগ্রামও আছে, তপশিলি বন্ধু আছে, প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আমাদের 2,21,00,000 মেয়েরা। তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরও কয়েক লাখ এসছে, সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব। কন্যাশ্রী প্রায় 1 কোটি, রূপশ্রী প্রায় 18,64,00,000, খরচা হয়েছে 4,660 কোটি টাকার বেশি। সবুজশ্রীতে খরচ হয়েছে, দেওয়া হয়েছে 64,38,000 গাছ, 39,39,72,00,000 টাকা। আনন্দধারা, এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছে, আমাদের প্রচুর সংখ্যায় আমরা হাইয়েস্ট, এবং 1.21 crore গ্রামীণ মহিলা, অনেকটাই প্রায় ফ্রি। তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে, এবং এটাও প্রায় 9 কোটি লক্ষ লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো 12,000 কোটি টাকা তাতেও খরচ হয়েছে। ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে 2,000 কোটি টাকা খরচা হয়, বিনা পয়সায় চিকিৎসা। শিশু সাথী বাচ্চাদের 31,600 না 4,82,00,000 লোক এর সুফল পেয়েছে। তারা ডাইরেক্ট স্বাস্থ্যবিধির মধ্যে দিয়ে চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে। এছাড়াও মনে রাখবেন, ওল্ড এজ পেনশন 30,50,000 মানুষকে আমরা দিই, এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে। উইডো পেনশন 20,75,000 মানুষকে আমরা দিই। মানবিক পেনশন তারাও 7 লাখ। এছাড়াও তো সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে, এর মধ্যেই 1,26,00,000। এবছরে আবার নতুন করে দিতে শুরু হয়েছে, তারা আবার পাবেন। যারা ক্লাস 9-এ উঠেছেন, প্রতি বছর ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দেওয়া হয়, এবং ক্লাস 11-এ উঠলে, আগে যেটা 12 ক্লাসে দেওয়া হতো, এবার 11-এ উঠলেই স্মার্টফোন 10,000 টাকা করে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। অর্থাৎ যেটা রিজার্ভেশন ছিল সেটাকে 17% সিস্টেম বাড়ানো হয়েছে, বাড়িয়ে তাদেরটা বলা হয়েছে মেধাশ্রী, 6,65,000 পেয়েছে। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এটা হচ্ছে উচ্চশিক্ষায় যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ে বা পিএইচডি করতে গেল বা অন্যান্য নানা রকম আছে হায়ার এডুকেশন অন্যান্য জায়গায়, তাতে 32,60,000 পেয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং আশাকে দেওয়া হবে, প্রায় আইসিডিএসের 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। এগুলো সমস্তটা তো বাজেটে বলা থাকে না, ভেতরে থাকে এবং এক্সট্রা দেওয়া হয়। এছাড়াও তরুণের স্বপ্নে আমি অলরেডি বলেছি 52 লক্ষের ওপর যেটা স্মার্টফোন পেয়ে গেছে স্টুডেন্টরা, এবছর তারা আবার পাবে। আমি এগুলো বলছি এই কারণে আপনাদের জানবার জন্য। তপশিলি বন্ধু 1,08,00,000, বাংলা শস্য বীমা, যদি চাষিদের জমি নষ্ট হয়ে যায়, আজকে চাষিদের 1 পয়সাও লাগে না। ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই। আমফানি বলুন, সুনামি বলুন, টর্নেডোই বলুন, টর্পেডোই বলুন, পচন লাগলেই বলুন, পোকা লাগলেই বলুন, 31,000, যেটা আমরা আগেরবার বলেছিলাম, 31,000 যুবতী পেয়েছে 700 কোটি টাকা তাদের ব্যাংকের লোন করে দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলা 47 লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি। আর আমরা করেছি কি, আইটিআই পলিটেকনিকের সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে, তার ওয়েবসাইট আছে। ফলে 10 লক্ষ ছেলেমেয়ের এর মধ্যে চাকরি হয়ে, শিল্পে আমাদের প্রায় 1,30,00,000 লোক চাকরি করছে। অর্থাৎ চাকরিটা হয়েছে। এইভাবে এরা যে বলে বিডিবিএস এর টাকা কি হলো, মোট আমাদের যতগুলো বিডিবিএস হয়েছে, যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি, তাহলে আমরা
আগের ভিজিবিএস গুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম। তার মধ্যে 13 লক্ষ, এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে, বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো, এবং এমএসএমই হচ্ছে সম্পূর্ণটাই বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টর এবং কিছুটা অর্গানাইজ সেক্টরে। মনে রাখবেন, আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রায় 1,74,000 কোটি টাকা লেবার ডিপার্টমেন্ট থেকে, ম্যারেজের জন্য আমি যেগুলো বললাম তা ছাড়াও, রূপশ্রী ছাড়াও সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমেও প্রায় 1,43,000 শ্রমিকের পরিবার তারা কিন্তু ম্যারেজের জন্য 154 কোটি টাকা অর্থাৎ 25,000 টাকা করে দেওয়া হয়, তারা কিন্তু পেয়েছে। একটা জিনিস আপনারা দেখেছেন, আমি আপনাদের বলি, যদি আপনারা ভাবেন যে আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কি পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে, অলরেডি সিনার্জি করবো বলেছিলাম, অলরেডি করে দিয়েছি, এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করে, সেটা অলরেডি চন্দ্রিমা বলেছে, আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই। 6টা ইকোনমিক করিডোর, এটা আমি পরে আপনাদের বলছি। আমার এই বাজেটে কতগুলো বেশি কর্মসংস্থান হচ্ছে, এছাড়াও সেখানে নানা রকম হর্টিকালচার, আমাদের এখানে পেঁয়াজ আগে একটা উৎপাদন হতো না, টোটাল পেঁয়াজটা আসতো নাসিক থেকে, এখন প্রায় 75% পেঁয়াজ আমরা তৈরি করছি। আগে ইলিশ মাছ আমাদের ওপারের আশায় অপেক্ষা করে বসে থাকতে হতো, কিন্তু আমরা আসার পরে 2013 সালে ইলিশ মাছের একটা রিসার্চ সেন্টার তৈরি করেছিলাম, কী করে ইলিশ মাছের ব্রিড তৈরি করা যায়। এখন আপনারা দেখছেন গঙ্গার ইলিশ, আপনি কোন ইলিশটি ঠিক করবেন? আমাদের ল্যান্ড পোর্ট হচ্ছে দীঘায়, আমাদের দীঘার জগন্নাথ ধাম মন্দির অলরেডি কাজ প্রায় সম্পূর্ণ মুখে, অক্ষয় তৃতীয়ার দিন ওটা উদ্বোধন হবে, এবং তাছাড়াও কালীঘাট মন্দির স্কাইওয়াক হচ্ছে, দক্ষিণেশ্বর করে দেওয়া হয়েছে, স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া হয়েছে, নিবেদিতার বাড়ি কিনে দেওয়া হয়েছে, দক্ষিণেশ্বরে আজকে স্বামী বিবেকানন্দের বাড়িতে প্রতি বছর আমরা প্রায় 50 লক্ষ করে টাকা দিই, তার করা হয়েছে। সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ড, প্রচুর বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর দেওয়া হয়েছে, এবং খ্রিস্টানদের জন্য তারা যখনই আমাদের গেভিয়ার্ডের ওরা মানে রিকোয়েস্ট করেছে, সেটাও কিন্তু আমরা করেছি। আপনারা দেখেছেন সেন্ট জেভিয়ার্স কলেজকে জমি দেওয়া হয়েছে, তারা ইউনিভার্সিটি করেছে, কলকাতা ইউনিভার্সিটিকে রাজারহাটে জমি দেওয়া হয়েছে এডুকেশন হাবে, তারা ইউনিভার্সিটি করেছে, প্রেসিডেন্সিকে জমি দেওয়া হয়েছে, তারা নতুন ইউনিভার্সিটি করেছে, ইনফোসিস কদিন আগে ছেলে মেয়েরা আইটি হাবে কাজ করবে, এছাড়াও আমার লেদার হাব ইন্ডিয়ার হাব হয়ে গেছে, সবাই এখানে চলে এসছে, প্রায় 7.5 লক্ষ, 5 লক্ষ কাজ করছে, 2.5 লক্ষ ছেলে মেয়ে আরও কাজ করবে, প্রায় 7.5 লক্ষ। এগুলো কিন্তু এমএসএমইর মধ্যে পড়ে। তাছাড়াও কয়েকটা ভিশন আপনাদের আমি বলি, আমি কেন 6টা ইকোনমিক করিডোরের কথা বলেছি। আমরা চাই ডানকুনি থেকে, জায়গাটা বের করো, ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর মানে হাওড়া হুগলি পুরে 72,000 কোটি টাকা ইনভেস্ট করার জন্য অলরেডি আমরা জঙ্গল সুন্দরী জঙ্গল মহল সুন্দরী নাম দিয়ে আমরা ওখানে অলরেডি আপনারা জানেন কত জমি আমরা অলরেডি যা জমি দরকার দিয়ে দিয়েছি। ওএনজিসি এখানে ফ্যাক্টরি করছে, পেট্রোল পেয়েছে, ডিজেল মানে অয়েল গ্যাস পেয়েছে, আমরা লাইসেন্সও দিয়ে দিয়েছি, সেদিনকে বলেছিলাম মাইনিংয়ের, এবং তারা তাদের যে জমি আমরা 1 টাকায় দিয়েছি, প্রায় বিনা পয়সায় দিয়েছি। আমাদের আসানসোল ছোট হয়, সেটা স্পেশাল কম্পেনসেশন স্পেশাল ক্যাবিনেটে মানে করে তাদের দেওয়া হয়েছে, প্লাস তাদের টাকার কম্পেনসেশন যারা উইলিংলি দিয়েছেন, এবং তাদের বাড়ি গাড়ি স্কুল কলেজ হসপিটাল সবই এলাকায় তৈরি হবে, এবং তাছাড়াও আমরা একটা কম্পেনসেশন বাড়িঘর তৈরি করে সবই দিচ্ছি। এখন যেটা কাজ শুরু হয়েছে আমাদের জমিতে হচ্ছে, প্লাস আরও কতগুলো জমি যারা দিতে চাইবেন আমরা নেব, যারা বাকি আছেন। এখনকার লোকেরা 100 বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয় এবং পাওয়ারের দাম যাতে বেড়ে না যায়, চিপ প্রাইসে পাওয়ার পায়, তাই এই প্রজেক্টটা তৈরি করছি। ওটা মিলিয়ে
এবং অ্যান্সিলারি মিলিয়ে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের ওখানে কাজ হবে শুধু দেউচা পাঁচমিতে এবং অ্যান্সিলারি মিলিয়ে। এবং ওখান থেকে যে কয়লা আমরা পাবো তাতে 100 বছর আমরা যে পাওয়ার তৈরি করব, সেই পাওয়ারে আমাদের পাওয়ারের দাম আগামী দিন, তা সত্ত্বেও বলছি পাওয়ারে আগামী দিন অনেক সস্তা হয়ে যায় এই দেউচা পাঁচমিটা হতে পারলে। অর্থাৎ স্টিল আসছে, আজকে স্টিলের 16,000 কোটি টাকা প্রজেক্ট অলরেডি স্যাংশন হয়ে গেল, অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত হচ্ছে। এর জন্য আমাদের সাথে অলরেডি কথাবার্তা হচ্ছে, আমরা খুব শিগগিরই এটাকে ভাবনা যেহেতু চাঙ্গি এয়ারপোর্টও আছে, আপনারা জানেন সিঙ্গাপুর গভর্নমেন্ট আছে এর সাথে, সুতরাং এর মধ্যে অলরেডি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাছাড়াও মানে দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, মানে হচ্ছে তাজপুর হচ্ছে দীঘা আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনিটাকে আমরা কি পয়েন্ট করেছি, কারণ যেহেতু ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর হচ্ছে এবং সেই জমিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং ডানকুনি অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে, কল্যাণী ইজ এ ফিউচার, ডানকুনি কল্যাণী, তার মানে উত্তর 24 পরগনা নদিয়া তারা লাভবান হবে ডানকুনি কল্যাণী হলে, কলকাতাও, কারণ ডানকুনি থেকে কল্যাণী যেতে গেলে তো কলকাতা হয়েই যেতে হবে, হাওড়া হয়েই যেতে হবে। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার, ক্যান ইউ ইমাজিন, ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের 294টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, 1 নম্বর সুরগড়ের পরেই মোরগ্রাম, খড়গপুর, মোরগ্রাম এবং গুরুডি, মানে খড়গপুর থেকে আবার মিদনাপুর ইস্ট হয়ে চলে যাবে বর্ধমান বীরভূমের ওদিক দিয়ে। এবার আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এইভাবে মানচিত্র করা হয়েছে, ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ইউজ পলিসি করা হয়েছে। এরপর হচ্ছে কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর, বিশেষ করে ভৌগোলিক ব্যবস্থাটা দেখে এবং বিশেষ করে জেলাগুলোকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ শহরের অর্থনীতি, কলকাতার অর্থনীতি, শহর এবং গ্রামকে মিলিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে গ্রামও উপকৃত হয়, শহর উপকৃত হয়। তাই এটা অনেক মানুষ, অনেক লজিস্টিক্স তৈরি হবে। এবং আমরা ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি। 2483 একর জমি দিয়েছি এবং 72,000 কোটি টাকার বিনিয়োগ এখানে হচ্ছে। অনেকে বিনিয়োগ অলরেডি করেছে, অনেক বড় বড় কোম্পানি, জঙ্গল সুন্দরী কর্মনগরী হচ্ছে ওটা। এর ফলে এই যে আপনাদের আমি বললাম যে কয়লা, স্টিল, এয়ারপোর্ট, ফ্রেট করিডোর, ক্লাস্টার আমাদের কাজ করতে আসে, আমরা তাদের কিন্তু আহ্বান জানাই। আমরা কিন্তু কারো কোনো দক্ষতাকে কখনো ছোট করে দেখি না, কিন্তু আমাদের লোকেরা আমাদের এখানে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদের মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় না, তাদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমরা এটা দিই। তাছাড়াও মনে রাখবেন নদী বন্ধন, ইটস এ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার। একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে, ন্যাচারাল ক্যালামিটিসকে রুখবে, 2 হচ্ছে অনেক জীবন জীবিকা তৈরি করবে। ভাঙন রোধেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি, এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি এবং আগামী 2 বছরের মধ্যে এটাকে, যাতে প্ল্যানে, ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে, তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন গঙ্গাসাগর সেতু, আপনারা জানেন কতদিন আমরা বারবার বলি সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। মহাকুম্ভে অনেক টাকা দিলেও আমি খুশি হই, আমার কোনো আপত্তি নেই, যে যেখানে যেটা পাওয়া দরকার পাক, কিন্তু গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না এবং গঙ্গাসাগর কিন্তু কোটি টাকার মতো খরচ হবে।
তারপরে সুফল বাংলা আপনারা জানেন, অনেক এলাকায় যায়, আপনারাও জিনিসপত্র কেনেন, সেগুলো তো বলেছে। গ্রামীণ রাস্তা সে কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেই জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমে 1,500 কোটি টাকার আরও কাজ হবে, এই 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 34,000 কিলোমিটার, 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি, এবং আরও করব দেবো। পিপিপিতে যিনি করবেন বাড়িটা বাড়াবেন, তারা সেখানে একটা গ্রামের লোক, জেলার লোক একটা সিনেমা হলও চাইতে পারে, একটা কমিউনিটি সেন্টারও চাইতে পারে, একটা চায়ের দোকান, কাপের দোকানও হতে পারে, কিন্তু আমাকে 2টো ফ্লোর দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ, যাতে ওই 2টো ফ্লোরে ওই জেলার মেয়েরা এসেই, ছেলেরা এসেই তারা তাদের জিনিসগুলো বিক্রি করবে, ফলে গ্রামীণ অর্থনীতিতে একটা জোয়ার আসবে। বিশেষ করে করিয়েও টাকা দেয়, তাদের টাকা আমরা দিয়ে দিয়েছি, এবং এখন কর্মশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা মোট কর্মসৃষ্টি যেটা দিবস, হ্যাঁ 61 কোটি কর্মদিবস তৈরি করেছি। 61 কোটি কর্মদিবস তৈরি করেছি। যারা 100 দিনের কাজ করতেন, যদিও এটা বলা হচ্ছে 50 দিনের কাজ, 100 দিনের কাজ বলতে পারেন, এবং সেটার মাধ্যমে আমরা 100 দিনের কাজ যারা করতো, আমাদের হিসেব আছে, তাদের এই কাজগুলো যারা করতে চায় তাদেরও দিচ্ছি, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরও দিচ্ছি। সুতরাং এই বাজেটে মনে রাখবেন, এই বাজেটটা আর দিয়ে 4% তো আমি বলে দিচ্ছি, আগে 14% দিচ্ছি। এটা নতুন পে কমিশনের অনুমোদন, পে কমিশনের টাকা সহ এই ডিএটা কিন্তু, অর্থাৎ অনেকটাই বেড়ে গেল। ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে, আমরা পে কমিশনের টাকাটাও দিই। সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেওয়া হচ্ছে, ফলে তারা খুশি হলে আমি খুশি হব। বাদবাকিটাও ফেস বাই ফেস যখন যখন আমাদের টাকার সংকুলন হবে। এত স্কিম চালিয়ে বিনা পয়সায় প্রায় 90% লোক আমাদের এখানে খাদ্যসাথী পায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা আছে, অনেক নিয়ম কানুন আছে, তাতে সবাই পায় না। একটা সার্ভে করেছিল সিপিএম এর আমলে, যাতে এখন আমরা 100% লোকের মধ্যে 10% লোক রেশন নেয় না, যাদের প্রয়োজন পড়ে না হয়তো, কিন্তু তাদের জন্য একটা আইডেন্টিটির জন্য একটা কার্ড দিয়েছি আলাদা। কিন্তু 90% লোক মনে রাখবেন আমাদের এখানে খাদ্যে টোটাল টাকাটা পায়। এতে আমাদের যে টাকাটা দিতে হয় সেটা ম্যাক্সিমাম। এই যে কালকে বলছিলেন জলজীবন মিশন, জলস্বপ্ন, কেন জলস্বপ্ন? এই কারণে, আর ওরা 10% পরে ওদের, কারণ ওরা দিয়ে খালাস কিছুটা, কিন্তু বাদ বাকি দেখবে না। তো আপনার ঘর যদি আপনি একটা কেনেন, তাতে যদি আলোটা বন্ধ হয়ে যায়, তখন তো আপনাকেই সারাতে হয়। আপনার যদি জলের পাইপটা খারাপ হয়ে যায়, আপনাকেই তো জলের পাইপটা বদলাতে হয়। সুতরাং এটা টোটালটাই আমরা করছি, এবং এক একটা আপনারা জানেন, এক একটা স্টেটে এক একটা নাম হয়। তামিলনাড়ুতে যে নামটা হবে, বাংলাতে সে নামটা হবে না, এটা ওদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আমরা তো এখানে হিন্দি, উর্দু, নেপালি, অলচিকি, গোর্খা থেকে শুরু করে রাজবংশী, কামতাপুরি, ওদিকে কুরুক, ওদিকে সাদ্রি, ওদিকে কুর্মি, সব ভাষাকেই সম্মান করি, সব ভাষাকে আমরা স্বীকৃতিও দিয়েছি। আমরা যদি সব ভাষাকে সম্মান করতে পারি, তাদের উচিত নামটা নিয়ে একই ব্যাপার হলো, আমরা জল স্বপ্ন কেন বলি? স্বপ্নটা আমাদের বাংলা ওয়ার্ড, যেটা গ্রামের মানুষ বুঝতে পারে। কথার মধ্যেও বাঁধুনি থাকে, মনে রাখবেন, এবং কথাটা যত সহজ হবে, যত সরল হবে, সেখানে মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে। কাজে এই বাজেট বলতে পারেন এটার একটা ভিশন আছে ভবিষ্যৎ। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে, গ্রামীণ মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে, সকলে যে 94টা স্কিম চলছে, কর্মসৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে। আমি এইটুকু বলে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, এক একজন করে। আমার যেটা উত্তর দেওয়া সেটা আমি দেবো, যেটা অমিত দেব দেওয়া সেটা অমিত দা বলে। তাও তো আমি ইকোনমিক গ্রোথটা বললাম না, আপনারা শুনে নিয়েছেন বলে, এত স্কিম করেও। बोलो दीदी, आज जो है बजट में घोषणा की गई 4%
डीए की, और अब जो है 18% हो गया है। क्या मैसेज देंगे? कर रहा है उसका काम है। जब सेंट्रल गवर्नमेंट कुछ नहीं करता है, महाकुंभ में इतना लोगों का डेथ हो गया, कितना कमीशन किया, कितना कमिटी किया, और इधर में बांसवाड़ा में एक 3 आदमी को मौत हुआ, हमका दुख है, हम उसको मदद कर दिया, बस रिपोर्ट मांगा, कमिटी भेज दिया। ये क्या है, ये क्या है? कितना लोग मर गया कुंभ में? आप लोगों का पास कोई जानकारी नहीं है, बिकॉज दे डिडंट अलाउ द प्रेस 24 आवर्स कि आपको आप क्या कंट्रोल कर सकता है ना। हम लोग कभी गंगा सागर का दिन, स्नान का दिन, हम नहाया का दिन हम नहीं जाते हैं, नहाने का दिन, कि कॉमन पब्लिक को नहीं छोड़ना चाहिए। ये तो वीवीआईपी के लिए और कौन ऐसा कर दिया कि कॉमन लोग तो जाने का मौका नहीं, जो गया तो बेचारा बहुत सारे मर गया। कल मैंने एक वीडियो टीवी में देखा कि लाख लाख जूता और बहुत सारे लोगों का डेथ हुआ था, उसका डेड बॉडी बिहार में मिला था, बंगाल में मिला था। डेथ सर्टिफिकेट भी दिया गया था बंगाल के लोगों को। हमारा बंगाल का जो लोग गया, मैंने देखा मैंने देखा उसको जस्ट चीकू, उसमें कोई सिग्नेचर नहीं है, कोई मेडिकल कॉलेज का नाम है ऊपर में टाइप करके लिखा, लेकिन कोई साइन नहीं किया। जिसने डेड बॉडी लिया उसका नाम खाली लिखा। कम से कम डेथ सर्टिफिकेट तो मिले उसको। इसी के लिए हम लोगों ने इधर में जितना भी बॉडी आया, हम लोगों ने पोस्टमार्टम करा दिया। ये লক্ষ্মীর ভান্ডারের জন্য 26,700 কোটি টাকা রাখা হয়েছে। এছাড়া রূপসী থেকে শুরু করে আপনার বাংলার বাড়ি তো মেয়েরাও পায়, স্বাস্থ্যসাথী তো মেয়েরাই হেড অফ দ্য ফ্যামিলি, এখানে হাজার হাজার কোটি টাকা রাখা হয়েছে। নিরাপত্তা ভাই কোনটা আলোচনা করবে না করবে সেটা স্পিকারের এখতিয়ার। ইউ ক্যান আস্ক দিস কোশ্চেন টু অনারেবল স্পিকার। ওনারা যখন আলোচনা করেন পার্লামেন্টে, আমাদের লোকেরা যখন পার্লামেন্টের মেম্বাররা রেজ করে, তখন তো একটি কথা বলতেও দেওয়া হয় না। আগের দিন রাত্রে নোটিশ দিচ্ছে, সকালবেলা পাস করিয়ে দিচ্ছে, মেম্বাররা অ্যাটেন্ড হতে পারছে না। এগুলো আপনারা কখনো কোশ্চেন করে দেখেছেন? এবং তার মধ্যে এটা হতে থাকবে। 50,000 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে, আর এবারেও দেওয়া রাখা হয়েছে 26,700 কোটি টাকা। দিদি, তাজপুরে আদানিদের কন্ট্রাক্ট কি ক্যান্সেল করা হচ্ছে, নতুন করে টেন্ডার করা হবে? এটা চিফ সেক্রেটারি বলতে পারবেন। একটা লিগাল ওপিনিয়ন আমরা নিচ্ছি, ওয়েটিং ফর লিগাল ওপিনিয়ন, তারপরে ব্যবস্থা নেওয়া হবে। দিদি, সংসদে কালকে নির্মলা সীতারামন বাংলার দুর্নীতি নিয়ে সরব হয়েছে, ওনাদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। আপনাদের इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? अब तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमने नहीं, आपका गुजरात स्टेट भी बड़ा रुपया नहीं मिल रहा है, आप स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure, and only in the name of online voter list, you are taking help from election commission and sending ED and আধার কার্ডের নাম তুলতে গেলে, আধার কার্ডের নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে, অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন দিয়েছে। বাংলা যা পারে অন্যরা পারে না, এই চুরিটা আমরা ধরে ফেলেছি। Didi, in this union budget also there has been nothing for West Bengal. You think that West Bengal has been তুলতে দিন, ও কি বলছে বলো। Didi, in this union budget there has been no allocation for the West Bengal, no scheme for the West Bengal, no announcement for the West Bengal. Don't you think somewhere or the other West Bengal has been deprived, but there are other states as well, including Bihar, got so much. Bihar have got so much, I am happy for that. But आप जाएगा, कोई नहाने जाएगा इलेक्शन डेट से, और इलेक्शन डे में भाषण होगा, और इलेक्शन का टाइम में मेरे को अंदाजा नहीं होता है। हम लोग कुछ करने से इलेक्शन कमीशन हमारा ऊपर रोक लगाता है। जब इलेक्शन चलते हैं तब कैसे वो लोग अनाउंस करते हैं?
बहुत सारे अनाउंस करते हैं दिखाने के लिए, ओनली फॉर इलेक्शन। देन इलेक्शन कमीशन इज नॉट टेकिंग एनी केयर फॉर देम। इट शुड बी इम्पार्शियल। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, only at the time of election you mention Swami Vivekananda's name, but when it was just grabbed by the promoters, where you were? आप कहाँ थे? क्यों नहीं देखा कि स्वामी जी का बाड़ी आज बेचने जा रहा है? हम एक दिन का नोटिस में हम उसको ले लिया था रुपया देके गवर्नमेंट से। अभी तो हमने कुछ किया ही नहीं। हम तो हर धर्म को श्रद्धा करते हैं। हम सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सबको एक एक कास्ट है, कम्युनिटी है, क्रीड है, रिलीजियन है। हर आदमी के लिए सोचेंगे। हम किसी को रुकावट नहीं कर सकता है, और जो रुकावट करते हैं उसके लिए मेरे को खेद है। আপনি একা বলবেন নাকি ওদের বলতে হবে? না তুমি আর না, এবার বলো। परियोजनाओं के लिए पैसे नहीं मिले राज्य को। कठिनाई को उतर के हमने हमारा जीएसडीपी रेट देखो, हमारा जीडीपी देखो, हमारा इंडस्ट्रियल इंफ्रास्ट्रक्चर देखो, हमारा सोशल सेक्टर देखो, हमारा एग्रीकल्चर सेक्टर देखो, हमारा सर्विस सेक्टर देखो, हमारा पॉवर्टी सेक्टर देखो। 1475 लोगों को हम जो गरीबी सीमा का अंदर में थे उसको ऊपर में ले आए। Don't you think it's a credit must go to the people? I'm not going to take credit for me. The credit. দাঁড়াও উত্তরটা শোনো, ভালো করে শোনো। না ইংলিশে বলুন, এটা ইংলিশে জিজ্ঞেস করেছি। না এটা ইংলিশে বলুন, বাংলা আরে ইংলিশে বললে আমি বাংলাটা বলে দেবো। Central government total debt 131 crore. 1,41,131 কোটি টাকা ধার আছে কেন্দ্রীয় সরকার, এবং তার যে পার্সেন্টেজ অফ ডেট টু জিডিপি হচ্ছে 56.1% অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের ধারণাটা আরো বেশি। 56% of GDP is in debt for the center. সেই জন্যই তো ডেভেলপমেন্ট। যে ভারতবর্ষের স্তরে যে বাচ্চাটি আজ জন্মাচ্ছে, ভারতবর্ষের স্তরে 1,41,131 টাকা নিয়ে গলায় নিয়ে জন্মাচ্ছে। এটা তথ্যটা আপনাদের কেউ দেয় না। আর আমরা কত শোধ করেছি বলি? আমরা শুধু শোধই করিনি, আমরা যখন এসেছিলাম সরকারে তখন যে বিশাল লোন আমাদের ঘাড়ে দিয়ে আগের সরকার দিয়ে দিয়েছিল করতে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনারা জিজ্ঞেস করছিলেন জিডিপি গ্রোথ। না আগে কত শোধ করেছি সেটা বলি। না আমরা শোধ করেছি শুধু আমাদের টোটাল শোধ করার পার্সেন্টেজ জিডিপির আপনাকে বলে দিই, পার ক্যাপিটা আমাদের যে ডেট দ্যাট ইজ 1/2 অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ ওদের অ্যাভারেজ আমি আপনাকে অ্যাভারেজ সারা ভারতবর্ষ ধরে বলছি, তার মানে পশ্চিমবঙ্গে দ্য মাচ বেটার স্টেট অফ ডেট। এবছরও আমরা 80,000 কোটি টাকা ওই ঋণ নেওয়ার জন্য শোধ করেছি। এই 80,000 কোটি টাকায় তো আমি আরো 10 লক্ষ বাড়ি, আমি আরো 30 লক্ষ বাড়ি তৈরি করতে পারতাম। এইটাই আপনি যেটা বলেছেন সেটাই 80,000 কোটি টাকা এবছর 80,000, এক বছরে 80,000 কোটি টাকা শোধ করেছি। এখানে টাকা দিচ্ছে না, এবং প্রত্যেকটা বছরে অ্যাবাউট 80,000 কোটি টাকা আমাদের শোধ করতে হচ্ছে। 7.94% rate of growth in nominal terms. ভারতবর্ষের কোন রাজ্যে আপনি কোথাও নেই। বাংলা শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ঐক্য, সম্প্রীতি, সোশ্যাল সেক্টর, সিকিউরিটি, যেটা সিকিউরিটি অফ দ্য সোশ্যাল সেক্টর, সব জায়গায় বাংলা যা কাজ করেছে একদিন দেখবেন সারা বিশ্ব বলবে। অনেক ব্যাপারে বলেছেও, আগামী দিন আরো বলবে। আচ্ছা, আরেকটা কথা আপনি যেটা বলেছেন প্ল্যান এক্সপেন্ডিচার বলতেন, যেটাকে স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার গ্রোথ ইজ 16.17। আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভয়ঙ্কর ভাবে বেড়েছে,
Capital expenditure growth is 10.7% of the অনেক total সময় amount of the budget. আমি মনে করি যে